ইসলামের রং নাই, উম্মত হওয়ার গ্রান নাই। উম্মতে মুহাম্মদীর একটা গ্রান আছে, গ্রান। অনেক সময় গ্রানের কারণে খুঁজা দেখে কোন গাছের কাঁঠালটা পাকলো। আছে কাঁঠাল গাছের দিকে? মনে হয় নাই আছে। যখন গ্রান নাকে লাগে তো খুঁজতে থাকে কোন গাছেরটা পাকছে। জানে তো না কোনটা পাকছে, কিন্তু গ্রান বলতেছে পাকছে। তো টোকায় টোকায় বাহির করে না, করে না। এক জমানা ছিল মুহাম্মদী গ্রানের কারণে বিজাতিরা টোকায় টোকায় আইসা ইসলামে ঢুকত। আজকে উম্মত হওয়ার গ্রান নাই, ইসলামের রং নাই, যার কারণে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত। কেননা আল্লাহর ওয়াদা বাস্তবায়ন নাই। আল্লাহর ওয়াদা সত্য ছিল, তোমরাই উপরে, এইখানেও ওইখানেও তোমাদের কি নিরাপত্তার ভিতরে রাখবো, তোমাদের চেয়ে নিরাপত্তা কাউকে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি দেখা রাখবো, নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আর আমাদের নবীজির সাথে এই ওয়াদাই ছিল। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওই দিন আল্লাহ ওয়াদা পত্র পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো। ওয়াদা ছিল, কোরআনও আছে, নবীজির সাথেও আছে। তারপরেই নবীজি বলছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আপনার কাছে আসতে পারি। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় লাহুম রিজকুন কারীম। আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালবো, ঘাম ঝরতে দিব না। আরেকটা হাদিস মিলাইলে এই আয়াতের তর্জমা সুস্পষ্ট বোঝা যাবে। আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে আমি পাখির মতো পালবো, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো পালবো। কিন্তু আজকে একটা রুটির জন্য মুসলমান কাতরাইতেছে, এক বেলা খাওয়ার জন্য ছুটতেছে। যান যায় দেখেন ফিলিস্তিনের কি অবস্থা, এক টুকরা রুটির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আজকে আমরা সামান্য একটু ভালো থাকার জন্য দেশ থেকে দেশান্তর হইতেছে। এখানে কেউ প্রবাসী আছে? প্রবাসী কে কে বিদেশে ছিলেন বা আছেন? কই নামান নামান। প্রবাসের জীবন কি কোনো জীবন? রাত্রে যখন কাজের থেকে ফিরে আসে তো একটা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়। ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পিছে দেখে কেউ নাই। যখন ফিরে আসা নিজের খাওয়াটা নিজে পাকায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছনাটা নিজে পরিষ্কার করে, তখন এদের দিলের ভিতরে যে অবস্থাটা থাকে, এটা যদি ছবি তুলা দুনিয়াকে দেখানো যেত তো বাড়িওয়ালারা পাগল হয়ে যেত, পাগল। বিকালে কাজের থেকে ফিরার পরে নিজের জায়গায় যখন ঢোকে তাদের ভিতরে যে চিত্রটা হয়, ছবিটা হয় যে আমি একা, কেউ নাই। কিন্তু ঘুম তো ঘুমই হয়, তারপরে ঘুমায় পড়ে। বলুকেরা বুকে হাত দিয়া, প্রবাসে যারা থাকে বাড়িওয়ালারা যতটুকু ভালো খায়, ভালো দেখে,
এরা এর 100 ভাগের 1 ভাগ খায় না। জিজ্ঞেস করেন। আমি তো সারা বছর ঘুরতে থাকি, আমার কাজই তো ঘুরা। আমি 6 মাসই বাহিরে থাকি। আমি তো এদের চিত্র দেখি, বাড়িওয়ালারা এদের পয়সা দিয়ে ভালো ভালো খায়, আবার ভিডিও কলে দেখায়, দেখো কি পাক করছি। একটুও ভাবে না যে ও যদি পাক না কইরা থাকে তো ওর তো দিলে লাগবে যে দেখো আমার পয়সা দিয়ে কিরকম ফুর্তি করে, আর আমি কোন অবস্থায় এখানে পড়ে আছি। আল্লাহর ওয়াদা তো ছিল যে তোমাদেরকে পাখির মতো পালবো, কিন্তু আজকে কেন পালেন না? ওই যে বললাম না, ইসলামের রং নাই, উম্মত হওয়ার গ্রান নাই। ইসলামের রং আমাদের ভিতরে নাই, ইসলামের রং নাই। চতুর্থ দেখাইতেছি, চতুর্থ হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সবচেয়ে সুখে রাখবো, সবচেয়ে সুখে তোমাদেরকে রাখবো, সুখী জীবন দিব। তোমাদের সমাজে কেক হ্যাপি হবে না, তোমরা প্রত্যেকে বলবা আমরা হ্যাপি, কেকের দরকার কি? মনে হয় বোঝেন নাই? বোঝেন? আরে আমার কথা বোঝেন? সবাই বলবে আমি নিজে সুখী, হ্যাপি লেখা কেকের দরকার কি? এখন কেক হ্যাপি, আমরা কেউ সুখী না, কেক সুখী কি? তো বাজার থেকে জিদের ঠেলায় কিনা নিয়ে আসে, আর আইনা বলে আমি যখন সুখী না তুই সুখী, তোকে আস্থা থাকতে দিমু না। তো এটারে কাইটা টুকরা 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 কইরা পরে বলে কাল সকালে দেখবি তোর দুরবস্থা কি। অথচ সুখী হইতাম আমি, আজকে কেউ সুখী না। দুনিয়ার সারা দুনিয়ার 70% মাল মুসলমানের কাছে, সম্পদ, তারপরও মুসলমান সুখী না। কার ঘর এরকম যে ছোটখাটো একটা সুপার মার্কেট না, কি একজনের ঘরও তো এরকম নাই? যতগুলো আসবাবপত্র আছে মোটামুটি সাজাইলে একটা ছোট দোকান হইব না? না, মনে হয় বোঝেই নাই। কি হবে না? মনে হয় ওনারটা আরো বেশি হবে। কিন্তু সুখ আছে? বুকে হাত দিয়া বলেন তো সুখী? হ্যাঁ, কেন? আসবাব তো আছে। রাগ হয় না কিন্তু আমার উপরে, আমি বুঝাইতে চাইতেছি আসবাবের অভাব নাই। এক একটা বাড়ি বানাইছে এই অঞ্চলে পাওয়া যাবে 4-4-5-5 কোটি টাকা দিয়া। নাই এরকম বাড়ি এই অঞ্চলে? হ্যাঁ আছে, আছে। কালকেও তো কয়েকটা দেখে আসলাম, ওর গেট দেখলেই তো মাথা নষ্ট। মনে হয় তো গেটের ভিতরে 50 লাখ লাগাইছে, কিন্তু বাড়ির ভিতরে তো সুখ নাই। তাকাইলেই বোঝা যায় সুখ নাই। ওই বাড়ি তো সুখ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। চতুর্থ ওয়াদা ছিল তোমাদেরকে সুখে রাখবো, সুখে, এইখানেও ওইখানেও। হায়াতান তাইয়্যিবা, আজকে কারো ভিতরে সুখ নাই। মা বোনদের কাছে গয়নাগাটি আছে কিন্তু সুখ নাই। পারে বলেন তো, বাড়িতে 2-1 বছর পর পর আলমারি বাড়ে না? কেন বাড়ে? কাপড় চোপড়ের কারণে।
কিন্তু সুখ তো নাই। কেন নাই? ওয়াদা তো সুখের। ইসলামের রং নাই, উম্মত হওয়ার গ্রাণ নাই, এই জন্য সুখ নাই। পঞ্চম দিতেছি, আল্লাহর ওয়াদা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমি তোমাদেরকে এইখানে ইজ্জতে রাখবো, ওইখানে ইজ্জতের উচ্চ শিখরে উঠাবো। জান্নাত হলো ইজ্জতের উচ্চ শিখর, যার উপরে সম্মানের কোনো স্থান নাই। আর দুনিয়াতে তোমাদেরকে ইজ্জতের সাথে রাখবো। আজকে দুনিয়াতে মুসলমানের মতো নিকৃষ্ট বেইজ্জত কোনো জাতি নেই। আমাদের কোনো ইজ্জত নাই, আছে নাকি? দুনিয়া মুসলমান হিসাবে, জাতি হিসাবে আমাদের কোনো কি নাই। ওটা বাদ দিলাম, বাড়িতেও আমাদের কোনো ইজ্জত নাই। বাড়িতেও কি নাই? বাড়িতেও কোনো ইজ্জত নাই। আমি চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব, আঙ্গুল দিয়া। বলেন, পুরুষরা যখন বাড়িতে যান, ঘরের অভিভাবক যখন বাড়িতে ঢোকে, কোন মা বোন দরজা খোলে হাসতে হাসতে আর খুশিতে, নাচতে নাচতে? কি খোলে? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন, খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলা, সবচেয়ে রহমত বর্ষিত মহিলা, যার উপরে রহমত বর্ষিত হয়। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী যখন ঘরে ঢুকবে তো মুস্কি হাসি দিবে আর খুশিতে আত্মহারা হবে। কেননা ফাতেমার স্বভাব ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকতেন, চাই কিছু নিয়া যাক, চাই না নিয়া যাক, চাই কয়েকদিনের ক্ষুধার্ত থাকুক বা খায়া থাকুক, যখনই ঘরে ঢুকতেন তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হইতেন আর হাসতে হাসতে দরজা খুলতে থাকতেন। বলেন, আমাদের খোলে? হ্যাঁ, জিজ্ঞাসা করছে, ফাতেমা এরকম করো কেন? এরকম করো কেন? তুমি মনে হয় শোনো নাই, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। তুমি মনে হয় শোনো নাই যে আল্লাহর হাবিব বলছেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদার হুকুম দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে। তুমি তো আমার রাজা, তুমি তো আমার দুনিয়া, তুমি তো আমার আখেরাত, তোমার সামনে হাসবো না তো কার সামনে হাসবো? কি আমরা কি বাড়িতে এরকম ইজ্জত আমাদের আছে? হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয় অনেকে, ঠিক না? আছে এরকম ইজ্জত? চলেন বুড়া করে শুনাই, রাগ হইবেন না তো। যার কাছে জীবনটা খুয়াইয়া দিলেন, হারায়া দিলেন, বাইচা থাকলে এখন যদি তার কাছে যান, সেও তো কয় দূরে সরো, ঠিক না? কয় না? জীবনটা হারাইলেন কার কাছে? হের কাছেই তো। বাইঙ্গা কইলাম না আর কি, বুঝছেন তো? হের কাছেই তো জীবনটা হারাইয়া দিলাম, ঠিক না? এখন কাছে গেলে কয় সরো, ভাল লাগে না, সরো। হের কাছেও দাম নাই, ঠিক না? আছে নাকি? তাহলে ইজ্জত কই রইল? ইজ্জত রইল কই? আমাদের আজকে নিজের ভিতরেও ইজ্জত নাই,
দুনিয়া তো আমাদের ইজ্জত নাই, আপোষে মধ্যখানে নিজেরা আপোষে ইজ্জত নাই। ছেলে মা বাবাকে কতটুকু কদর করে, কতটুকু ইজ্জত করে, কতটুকু করে? বরং চোখ বড় বড় করে, ঠিক না? সবচেয়ে বড় গুনাহ দুনিয়ায় শিরকের পরে সেটা হলো মা বাবার সাথে চোখ বড় করা, কঠোর ভাষায় কথা বলা। আজকে সন্তান তো মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে। কি করে? চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মা বাবারে কোনো মূল্য দেয় না, কোনো দাম দেয় না। দাম দেয়? হ্যাঁ, দাম দেয় না। তো আমরা আপোষও আমাদের ইজ্জত নাই। আজকে ছোটবেলা দেখছি, ছোটবেলা যদি শুনতাম যে এলাকার বড় ভাই আসে তো লঙ্গি কই আর মার্বেল কই, মনে হয় মার্বেল দেখেন নাই, দেখছেন? হ্যাঁ, ছিল আপনাকে এলাকায় মার্বেল? কই মার্বেল আর কই লঙ্গি, ঠিক না? আর এখন কি কয়, কেউ যদি বলে মার্বেল খেলিস কেন, আপনার বাবার কি, ঠিক না? আসেনি বড়র ইজ্জত? আছে। আবার উল্টাটাও নাই, বড়রা ছোটকে স্নেহ করে না। ওই এটা নিয়ে গুতাগুতি করে লাভ নাই, এটা লিপ টাচ, এটা আমরা চিনি। এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না, তুমি ওইখানে গুতাগুতি করে কি লাভ? তার চেয়ে যেমনে আসে অমনে থাকতে দাও। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের ভিতরে ইসলামের রঙও নাই আর উম্মত হওয়ার জ্ঞানও নাই, জ্ঞানও নাই, ইসলামের রং নাই। আমি তো চিনি, আমাকে তো চিনাইতে হবে না, আমি চিনি বহুত। সারা দুনিয়া ঘুরে বেড়াই তো, এই জন্য আমাদের যুবকরা, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ভাবে পশ্চিমা কালচারে যদি আমরা রূপান্তরিত হতে পারি তাইলে আমরা সুখে থাকবো, সুখে। কিন্তু আমি অনেকজনরে চিনি জাগরে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় রাখে, অথচ ওনারা পশ্চিমা কালচারে শাস্তে শাস্তে, এটাকে কি বলে, এমন সাজা সাজে, এমন সাজা সাজছে বা এমন সাজা সাজে যে পশ্চিমা পর্যন্ত দেখা আশ্চর্য হয়ে যায় যে আমাদের সাজ এত সুন্দর করে ওই সাজলো কেমনে। আমি নাম বলবো না, আমার বয়ানও আছে। আমি বাংলাদেশের এরকম ব্যক্তি চিনি যার নাম বললে সবাই চিনবে, এরকম ব্যক্তি আমি চিনি। একসাথেই ইমিগ্রেশনে দাঁড়ায় ছিলাম, আমি আগে ছিলাম, উনি পিছে ছিল। তা আমার পাসপোর্টটা নিছে, পাঞ্চ করছে, আর আমার চেহারাটা দেখছে আর বলছে গো, তুই যা। কেননা আমার পাসপোর্টে যেটা লেখা আছে দেখতে তো ওইটাই আছে, ঠিক না? না চেঞ্জ আছে? এই পোশাকই তো ঘুরি। আর ওনার পাসপোর্টটা যখন পাঞ্চ করছে তো লেখা আছে অমুক ধর্ম মুসলমান, কিন্তু রূপরেখা শ্বাসটা 100% ওদের মতো। বাস ওর মনের ভিতরে সন্দেহ ঢুকছে, তুই লেখছস মুসলমান, সাজ আমাদের মতো, তুই এই সাজে সাজলি কি জন্য? ওই যে পুলিশ আছে, সিআইডিরা লক্ষণ দেখা আসামি ধরে, ঠিক না?
বেশভূষা দেখো আসামি, তো ওরাও সন্দেহ করছে তুই কি লিগে এই সাজে, লেখা তো মুসলমান, খারো তুই। বাস বয়া দিছে। 6 ঘন্টা পরে বাইরে আমারে ফোন দিছে, মুফতি সাহেব আপনি কোথায়? তা আমি বললাম আমার 5 ঘন্টা ঘুম হয়েছে, এখন আমি উঠছি, পাঞ্চা বাইতেছি। আমি তো মাত্র বাইরেছি। তো বললাম আপনি এত সুন্দর সাজে সাজলেন, তারপরও আপনারে 5 ঘন্টা বাইর করলো, লাগাইলো 6 ঘন্টা, আর আমারে তো 1 মিনিটও লাগাইলো না। তো লাভবান আমি হইলাম না আপনি হইলেন? দূর মেয়ে, আপনি কোন জায়গাতে কোন জায়গায় গেছেন গা? এমনি দুঃখে বাঁচি না, আবার দুঃখের উপরে আপনি লবণের ছিটা দিতেছেন। তাই আমি বললাম সুযোগ তো এখনই পাইলাম যে একটু ডাইলা দিয়া দেখি দিলটা পরিবর্তন হয় কিনা। তারপরে বলল যে তওবা করলাম, আগামীতে আমার সাজেই সাইজাম। তো যেটা বুঝাইতেছিলাম আসলে হাসানের জন্য না, হাসানের জন্য না। দুনিয়ায় যেরকম মানুষ জিনিস কিনে কোয়ালিটি দেখা, যদিও পাওয়া যায় না, মানুষ সবসময় বাজারে যে পিওর টোকায়, কিন্তু পিওর আছে? পিওর বুঝেন তো? হ্যাঁ, কি খাঁটি, ঠিক না? আছে। সূর্যের আলো কেন হারিকেন সাথে নিয়ে টোকাইলেও পাওয়া মুশকিল, ঠিক না? মানুষ যেরকম কালার দেখা, রং দেখা, গ্রান দেখা, কোয়ালিটি দেখা কিনে, আমরাও চলে যাব। কিন্তু আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমরাও চলে যাব এখান থেকে। যে অস্তিত্ব দিছে তার কাছে যাব। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে আপনি লড়তে চড়তে পারেন। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে আপনি লড়তে চড়তে পারেন, লড়াচড়া বোঝেন? আজকে যেইভাবে যুবক চলতেছে, যুবতী চলতেছে, নারী চলতেছে, পুরুষ চলতেছে, ছোট চলতেছে, বড় চলতেছে, শিক্ষিত চলতেছে, অশিক্ষিত চলতেছে, প্রত্যেকে যে মন মতো চলতে পারতেছে, এটা শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আপনাকেও অন্য অন্য সৃষ্টির মতো আল্লাহর হুকুমের বাধ্য হয়ে চলতে হতো। হুকুমের বাধ্য হয়ে চলতে হতো। আপনি নড়তেও পারতেন না, চড়তেও পারতেন না। এই জন্য আল্লাহ কোরআনে এক জায়গায় বইলা দিছে, এক জায়গায় কোরআনে বইলা দিছে যে গ্রাম দেশের মানুষকে ভালো বুঝবে যে তোমরা গাছের পাতা ঝরতে দেখো, আর কুড়াইয়া কুড়াইয়া এটাকে জমা কইরা জ্বালাইতে থাকো। গাছটাকে যে জিজ্ঞাসা করো, পাতাটা জড়াইতে হইলেও আমার হুকুম ছাড়া জড়াইতে পারে না, না, না। লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, একটা পাতা পর্যন্ত আমার হুকুম ছাড়া গাছ জড়াইতে পারে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। আল্লাহ কিন্তু কোরআনে বুঝাইছে আমাদেরকে যে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, যেমন খুশি তেমন চলতে পারো, নাইলে শোনো গাছেরকে যে জিজ্ঞাসা করো, ও ইচ্ছা মতো একটা পাতাও জড়াইতে পারে না। একটা পাতা, একটা পাতাও জড়াইতে পারে না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যুবক নিজের মন মতো চলতে পারে, নারী নিজের মন মতো চলতে পারে, পুরুষ নিজের মন মতো চলতে পারে।
বুড়া নিজের মন মতো চলতে পারে। আমরা গ্রাম দেশে দেখি তো, আজান হয়ে গেছে, মসজিদের পাশে চার দোকানে বসে আছে, জামাত চলতেছে, এখনো বুড়া ওইখানে বসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। না নাই? হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা সম্ভব ছিল। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে বসতেন কত দানে কত চাউল, কিচ্ছু বলেন। দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটি দেখা কিনে, রং দেখা কিনে, গ্রান দেখা কিনে, হ্যাঁ কি নিজেও তো বিয়া করছেন আগে দেখা, ঠিক না? না দেখেনি না? হ্যাঁ সত্য তো। এখন তো হাঁটায় দেখে না, আপনার যুগে আমার যুগে তো হাঁটায়ও দেখছেন, ঠিক না? যে পাওগুলা পিছের দিকে না সামনের দিকে, হ্যাঁ বেঁকা না সোজা, ঠিক না? কেমনে হাঁটে এটাও তো দেখছেন। দুনিয়ার মানুষ যদি এত কিছু দেখা কিনে, তাহলে আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব, শেষ জায়গায় চলে আসছি। কিন্তু যিনি সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, আপনাকে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। কোনদিন তো খুশির ঠেলা একটা চিৎকার দিলেন না। ওই বেটায় তো নির্বাচিত হইতে দেরি, খুশির মিছিল বের করতে দেরি করে নাই। মিষ্টি কিনা কর্মীদেরকে বাট করতে দেরি করে নাই, এলাকায় ফুল ছিটাইতে দেরি করে নাই, ফুলের মালা গলায় নিতে দেরি করে নাই। আপনি তো একদিনও একটা চিৎকার দিলেন না খুশির ঠেলায়। তিনবার আপনাকে নির্বাচিত করলো কে? ভোট দিয়া, কি দিয়া? ইলেকশন দিয়া না সিলেকশন দিয়া? তিনবার নির্বাচিত করলেন, একবারও তো খুশিতে একটা চিৎকার দিলেন না। যে রাত্রে উঠে একটা চিৎকার দিতেন, আল্লাহ তো শুকরিয়া, তুমি আমাকে তিনবার নির্বাচিত করছো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। বড় অফিসার দেখলে তো সেলুট মারে, এটা তো শুকরিয়ার সেলুট, ঠিক না? আপনারা আমারে এখানে ভর্তি হওয়ার সুযোগ দিছেন, এই জন্যই তো সেলুট মারে। আজ পর্যন্ত রাত্রে উঠা আল্লাহরে তো একটা সেলুট দিল না, দেখা না যায় এমনি দিত, আল্লাহ আপনাকে সেলুট, আপনি আমাকে তিনবার নির্বাচিত করলেন। কোনদিন তো আজ পর্যন্ত শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লেন না, রাগ হয়ে গেলেন? আমার ওয়াজ তো ঠান্ডা ঠান্ডা, ঠিক না? গরম গরম তো না, আপনারা তো গরম পছন্দ করেন, আমারটা তো ঠান্ডা। রাত্রে উঠে তো 2 রাকাত নামাজ পড়লো না, পড়ছি? হ্যাঁ, আল্লাহ তো ডেলি রাত্রে আমগো বাড়ির ছাদে আয়া পড়ে। আমাগো বাড়ির ছাদ চিনেন কোনটা? প্রথম আকাশ হইল এই দুনিয়ার ছাদ, প্রত্যেক রাত্রে আসে। কোন রাত্রে আপনি দাঁড়ায়া বলছিলেন, আল্লাহ আপনি তো এত কাছে আয়া পড়ছেন, আমি তো ঘুমের জন্য আইতে পারতেছি না, আপনি আমারে মাফ করে দিয়েন। হাত 2টা উঠায় কবে বলছিলেন বলেন? আজ পর্যন্ত কেউ বলছেন? হুজুররাও তো বলে না যে আল্লাহ আপনি আমাকে বাড়ির ছাদে আয়া পড়ছেন, আমি কিন্তু ঘুমের তাড়নায় বসে থাকতে পারতেছি না, এখন ঘুমায় যাবো, আমারে মাফ করে দিন। এটাও তো বলি না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত,
শেষ যেটা বুঝাইতেছিলাম, আমরা যেরকম রং দেখা কিনি, গ্রান দেখা কিনি, কোয়ালিটি দেখা কিনি, চলে যেতে হবে এখান থেকে। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরকে মূল্যায়ন করবেন, এইখানে ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু বলেন না। আজকের মূল্যায়নটা তো আমি একটু তুলে ধরলাম, কালকে মূল্যায়ন করবে এই দুটা জিনিসই দেখা, ইসলামের রং দেখা আর কি উম্মতের গ্রান দেখা মূল্যায়ন করবে, গ্রান দেখা, আর কিচ্ছু দেখবে না। দেখবে এর ভিতরে ইসলামের গ্রান আছে কিনা। অতটুক গ্রান আছে কিনা যতটুক চায়, অতটুক গ্রান আছে কিনা, অতটুক রং আছে কিনা, রং আসল না নকল, এটা কিন্তু কইসা দেখবে। আগে বাজারে যেত না তো লুঙ্গি কিন্তু চাবায়া, মনে আছে? চাবায়া বোঝেন, দাঁতের নিচে নিয়া একটু লইয়া লালা দিয়া চাবাইয়া পরে হাতের ভিতরে গৈসা দেখতো যে পাকা রং না কাঁচা রং। মনে আছে না ভুলে গেছেন? আপনাকেও তো মনে থাকার কথা। আগে পাকা রং ছিল ভিন্ন, কাঁচা রং ছিল ভিন্ন। গামছারে কিননের সময় এরকম জিব্বার দাঁতের ভিতরে নিয়া লালা দিয়া তারপরে একটু ভিজায়া তারপরে হাতের ভিতরে গৈসা দেখতো, নাইলে জামার ভিতরে লাগায় দেখতো পাকা রং না কাঁচা রং। শাড়ি কিনতে গেলেও এটা দেখতো, ঠিক না? কি আপনাকে মনে আছে, ঠিক না? আল্লাহ কিন্তু গৈসা দেখবো পাকা রং না কাঁচা রং, রং দেখা মূল্যায়ন করবে। রং দেখা মূল্যায়ন করবে, রং দেখা, রং কইসা দেখবে ইসলামের পাকা রং না কাঁচা রং। দুনিয়ায় আপনি সেলিব্রিটি কয়দিন, কয়দিন হায়াত আছে যতদিন। যুবক তুমি যৌবন কয়দিন থাকে, তোমার তাফালিং কয়দিন? তাফালিং তো বোঝো না, বোঝো না যুবকরা? আমি গ্রাম্য ভাষা ঢাকায় ভাষা বললাম আর কি। তোমার এই যৌবনের দাপট কয়দিন? যৌবন আছে যেই কয়দিন, তারপরে শেষ। পদালার পদের দাপট কয়দিন? পদ আছে। চাকরিওয়ালার চাকরির দাপট কয়দিন? চাকরি আছে। রূপসীর রূপের দাপট কয়দিন? রূপ কয়দিন থাকে জানেন? কয়দিন? বিশ্ব সুন্দরী একজন কয়বার হইতে পারে? হ্যাঁ, কেন পরের বছর হইতে পারবে না? কেন? কি পরিবর্তন হয়েছে? ও তো গত বছরই বিশ্ব সুন্দরী আছিল। কেন না, এক বছরে ওর চামড়ার ফিটনেস একটু কমে গেছে, ওর সুন্দরীর ভিতরে একটু 10 নামছে। 10 বোঝেন? এই জন্য এই বছর হইতে পারবে না। তো সুন্দরীর কতদিন? সৌন্দর্য যতদিন। রূপসীর বাহাদুরি কতদিন? রূপ যতদিন। 2-4টা তো এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি বাংলাদেশে। 2-4-5 বছর আগে ওর দাপটে থাকা যায় না, এখন কেউ ফিরেও তাকায় না। ওয় তাকাইতে চায়, ওয় সবার পিছ পিছ এখন ঘোরে।
যে একটু আমার দিকে তাকায় কিনা, তো সবাই এক নজর তাকায় তাকায় কয় না এখন আর মাল নাই। ওই ওনার কথাটাই ঠিক, কে জানি কইল আপনারটাই লয়ে লইলাম, কয় এখন আর মাল নাই। নাম সহ বলতে পারি আমি, আপনারও চিনবেন, এখন আর ওইটা নাই। তো কতদিন চলে তো যাব, এই চেহারাটা কি করে দেখাবো? চেহারাটা কে দিছে? হ্যাঁ যুবক, তোমার রূপ দেখা, তোমার যৌবন দেখা, তোমার গঠন দেখা যে আরেকজনে ওড়না পেঁচায় জ্বলতে চায়, তোমাকে এই রূপরেখাটা কে দিছে? না বাজার থেকে কিনে আনছো, না জাপানের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে? কে দিছে? হ্যাঁ, তাহলে এতটুক ভাবো না কেন? চলে তো যেতে হবে। এখানে কয়দিন? 60-70 বছর। কত যুবকই তো যৌবন অবস্থায় চলে গেল। হ্যাঁ, কি কত স্বামী স্ত্রী তো বিয়ে করেও বাসরঘর করতে পারলো না, চলে গেল। হ্যাঁ, আপনাদের জানা মনে হয় নাই, আমার কাছে আছে রিপোর্ট। এই রোডেই এই হাইওয়েতেই আছে, জামাই বউরে উঠাইতে আনতে যায় অ্যাক্সিডেন্ট করে দুজন মারা গেছে। কি বাসর রাত হয়েছে? হ্যাঁ, দুজনই তো যুবতী, চলে তো গেল। আল্লাহর কথাই তো সত্য, কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি চাই এইখানেও সুখে থাকতে, তাহলে বিকল্প এটা লেখা রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলো, মানুষটা বাদ দিলাম, মানুষটা শুধু বাদ দিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো, সদিচ্ছায় উম্মত হিসাবে নির্বাচিত করলো, ওর ইসলামের রং ছাড়া, আল্লাহর রসুলের ঘ্রাণ ছাড়া। এখন বলবেন ঘ্রাণ বললেন, ঘ্রাণটা কি? ঘ্রাণটা হলো আল্লাহর রসুলের আদর্শ ছাড়া। আদর্শই কি? আদর্শই ঘ্রাণ, আল্লাহর রসুলের আদর্শ ছাড়া। এই দুনিয়ায় জুতার বাড়ি খাইতে পারে, কিন্তু সুখও দেখবে না, নিরাপত্তাও দেখবে না। কি এই গ্রামে নাই? একদিন যায় না যে বাড়ির দরজা ছিল না, শুধু রাত্রের বেলা একটা চট টানায়, মোটা একটা চট টানায় ছেড়া দিত না, ছিল না? চুরি হইলে নির্দিষ্ট একজন চোর ছিল গ্রামে, এরকমই হইতো। পরে দইরা আনলেই পাতিল কই গেছে বাইর করে দিত, ঠিক না? বেশি চুরি হইলে কি তো পাতিল, ঠিক না? বর্তন, ঠিক না? অথবা পিতলের কলসিটা, এতটুকুই তো। হ্যাঁ, আবার নির্দিষ্ট চোর ছিল, পরে দইরা আনলেই হইতো। ও বইলা দিতে পারতো যে আমি নিছি না কে নিছে, ঠিক না? হ্যাঁ, বেশি তো দরজা ছিল না, নিরাপদে ঘুমাইতো না। হ্যাঁ, কি ঘুমাইতো না, নিরাপদে ঘুমাইতো। বেশিরভাগ গোলাই তো বাহিরে ছিল, ঠিক না? দানের মটকা কই থাকতো? বাহিরে না? হ্যাঁ, কি চুরি হইতো নাকি? এতটুক নিরাপত্তা তো এক সময় এই দেশও ছিল। আমরাও তো গ্রামের ছেলে বড় হয়েছি, শহরে তো পরে গেছি, আমরাও তো গ্রাম দেখছি। গ্রামে তো নিরাপত্তা ছিল, না ছিল না?
মারছে অন্যে, বাড়ির যদি যে কইছি কেন মারছে, আমারে মারছে অমুকে, কেন? মার্বেল খেলতেছিলাম, তারপরে শুনতে দেরি, আরো 10টা লাগাইতে দেরি করে নাই, বলছে ঠিকই তো তোরে মারছে, কম মারছে, বাকিটা আমরা মাইরা পুরাইয়া দিতেছি। আর এখন যায়া গ্রামে গ্রামে ঝগড়া, আমার পোলারে মারলো কেন? ঠিক না? হ্যাঁ, 2-4টা এই অঞ্চলে মার্ডারের কাহিনীও আছে না? নাই? কিন্তু আগের যুগে ছিল, ঈদের দিন পুরাটা গ্রাম মনে হইতো একবারই, ঠিক না? পুরা বাড়ি, গ্রামের ছেলেরা প্রত্যেক বাড়িতে যেত, আর বাড়িওয়ালারা মনে করতো এটা আমার বাড়ির ছেলেই, না মন কালা না চেহারা কালা, যা থাকতো ওইটা দিত, ওইটাই মিলাজিলা ছেলেরা কারাকারি করে খাইতো। হ্যাঁ, এখন চাইতে পারে? এখন যাওয়ার সুযোগ নাই, গেলেই জিগায় তুই কোন বাড়ির ছেলে, এনে আসছিস কেন, তোর কি লাগি, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। যা হোক মেরে দোস্ত, আল্লাহ কিন্তু ইসলামের রং দেখবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর গ্রান দেখবে। গ্রান হইল আদর্শ, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়ছি, এই জন্য আমরা সারা দুনিয়ায় ব্যস্ত। ইসলামের গ্রান কালার ছেড়া দিছি, আল্লাহর হুকুম আহকাম ছেড়া দিছি। বেশি তো ছিল না, আল্লাহ তো বেশি বলেন নাই, বেশি তো বলেন নাই। 5 ওয়াক্ত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ বলছেন, বেশি? বেশি? আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, হুজুররাও আমারে জিগায় কি বলেন এটা, আল্লাহ নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে, সম্মানের মালা দিতে ডাকে। মানসারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের। তৃতীয়, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। আমাগো নামাজ, এটা আবার কোন নামাজ? হুজুর করে জিগাইলেও তো জবাব মনে হয় দিতে পারবে না, আবার হুজুররা রাগও হয়ে যেতে পারে। যখন ইমামতি করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন কয় হুজুরের মনে ওঠে যে ইয়াকা তো বলা চলে, সামনে উপস্থিত দেখা যায়, আমি তো আল্লাহকে দেখতেছি না। ইয়াকা তো ওকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায়। এই ধ্যান তো হুজুরগো আসে না, যে আমি তো বলতেছি কিন্তু দেখতেছি না তো। তখন হয়তো উপর থেকে জবাব আসবে, তুই দেখিস না কি হইলো, আমি তো দেখি। তুই দেখিস না তাতে কি হইলো, আমি তো তোকে দেখতেছি। এই ধ্যান তো আসে না। আমাগো নামাজ একটা নামাজ, আল্লাহ নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। আর আরেকটা হাদিস আছে, কিন্তু ইয়ং জেনারেশন নাও মানতে পারে, ইয়াং হুজুর যারা, ওনারা নাও মানতে পারে। আর এটারও আমি এখন কারণ বলি, কেননা আমরা হইছি তো মশারির নিচে, আর ওনারা হই মেশিন দেখছে, হাসপাতালে হইছে তো, এই জন্য আমরা কম বুঝি, ওনারা বেশি বুঝে, ওনারা নাও মানতে পারে। কিতাবে লেখা আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলল তাকে আল্লাহ শাস্তি দিবে না, কোনো না কোনো বাহানায় বাঁচায় দিবে, কোনো না কোনো বাহানায় কি দিবে? আরে বোঝেন, কোনো না কোনো বাহানায় বাঁচায় দিবে।
তো নামাজ হলো আল্লাহ বন্দার সাথে কথা বলে, বন্দা আল্লাহর সাথে কথা বলে। এই জন্য যে কোনো না কোনো বাহানায় তোমারে বাঁচায় দিব, কেননা তোমারে যদি না বাঁচাই তাহলে বন্ধু আঙ্গুল উঠাবে, বলবে বললেন তো সালতু তা, যারে চামু তারেই দিবেন, এটা তো দোজগে যাইতেছে, তাইলে দিলেন তো দিলেন কই? দিলেন তো, এটা তো দোজগে যাইতেছে। এই জন্য মেরে দোস্ত আসেন, সত্য এটাই যে আল্লাহ দুইবার নির্বাচিত করে আমাদেরকে মুসলমান বানাইলেন, উম্মত বানাইলেন। ওই আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে আখেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা, আর ইসলামের কি দ্বারা? রং দ্বারা। রং যে কতটুকু ইসলামের রং আছে এটা মাপবে। এই জন্যই আজকে বুখারী খতম। বুখারীর শেষ হাদিসে ইমাম বুখারী প্রমাণ করছে যে আল্লাহ মাপবে, কিন্তু ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমাদের কাছে সুপার ডিজিটাল পাল্লা আছে। তোমরা তো ডিজিটাল পাল্লা দিয়া মাপো, আমারটা সুপার ডিজিটাল পাল্লা, ওইটা দিয়া তোমাদের মাপমু যে ইসলামের কতটুক রং আছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু গ্রাণ আছে। মাপবো তোমাদেরকে, মাপবো আমি, মাইপা বন্ধুকে দেখাবো। তখন হইতে পারে আল্লাহর রসুল দুইটা কথা বলতে পারে, হাদিসে আছে। আর যদি বইলা ফেললো রব্বে কাবার কসম, না আল্লাহ ওর দিকে তাকাবে, রহমান হওয়া সত্ত্বেও তাকাবে না, রহিম হওয়া সত্ত্বেও তাকাবে না, রউফ হওয়া সত্ত্বেও তাকাবে না, হান্নান মান্নান হওয়া সত্ত্বেও আল্লাহ ওর দিকে তাকাবে না। যদি দুইটা কথা বলা ফেললো, একটা হলো সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সর আমি আসার পরে তোমরা সব, আমি আসার পরে তোমরা সব আমার আদর্শকে ছেড়া দিছ, সরো বাগো এখান থেকে। আরেকটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। বাস এই দুটা যদি বলা দিল তাহলে আপনার আর আমার কোনো নিস্তার নাই, আর নিস্তার নাই, আর নিস্তার নাই। না আল্লাহ তাকায় দেখবে, রসুল তো দেখেই নাই, আল্লাহ কোত্থেকে দেখবে? আল্লাহ তো দেখবে না, আর নিস্তার নাই, সিধা জাহান্নাম। এই জন্য আসেন, আসেন, এই সময় বেশি প্রয়োজন না, বলেও দিছেন এই সময় বেশি দরকার নাই, ফিতনার জামানা। আমি তো বলি আল্লাহ রসুলের একটা আদর্শ যদি আজকে সারা দুনিয়ার মুসলমান মাইনা নিত, তাইলে প্রত্যেক দিনের সূর্য নতুন একটা খবর নিয়ে উঠত। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ যদি শুধু পড়ত, শুধু 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? শুধু শুধু একটা মাস যদি ইবাদত করত, 11 মাস যদি ডাঙ্গুটি খেলেও কাটায় দিত। ডাঙ্গুটি চিনেন আপনাকে? ওইখানে খেলে ডাঙ্গুটি খেলেও যদি কাটায় দিত 11 মাস। শুধু রোজার মাসটা যদি নারী পুরুষ কোমর কাইসা ইবাদত করত। রমজানের মাসটা হইল উম্মতের মাস, এটা আমাদেরকে আল্লাহ আর আল্লাহর রসুল দুইজনে মিলা উপহার দিছে। এটা উম্মতের মাস। এই জন্য পায়ে হাত রাখা বলি, চলেন আজকে তওবা কইরা কমসে কম
আজকের থেকে অঙ্গীকার করি, কয়েকটা জিনিস অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? দ্বিতীয় হইল হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দুয়ার কখনো ছাড়ব না। চিনেন? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এদের দরজা কখনো ছাড়ব না। এদের কাছে যাব, এদের সাথে থাকব। এই কথা বলবো না যে এরা আমার সাথে আছে, না, আমি এদের সাথে থাকব। কি রাজি? হ্যাঁ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের এটার যে কি লাভ, এটা আজকে আপনাকে বুঝাইতে পারবো না, এটা মরার পরে বুঝবেন। বুঝাইতে পারতাম কিছু, কিন্তু সময় নেই। আর তৃতীয় হলো মসজিদ মাদ্রাসার সাথে কখনো নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করব না। দ্বীনি মাদারেস আর কি মাসাজিদ, এর সাথে নিজের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করব না, এর সাথে সম্পর্ক জড়ব। হক্কানি আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের দুয়ারে খুব যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। জাতি যদি এতটুকু আজকে করে, তাহলে ইনশাআল্লাহ পুরানো রত্ন সব হারানো রত্ন সব আবার ফিরায়া পাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।